ডেট ফোন যদি আসবে কিনা আগে আই চার্জারে দেখে নেব লাগে। জল বসতো এখানে লাগালাম, ইউএসবিটা দিলাম, তারপরে এখানে দেখছি যে আমাদের ইম্প্যাক্টটা কিন্তু নিয়ে নিয়েছে, তারপরে আবার চলে গেল। ঠিক আছে, যাওয়ার পরে আবার এক ওয়েট করবে, দেখেন যে আসছে আবার চলে গেছে। তো ব্যাটারিটা কি করবেন, একবার বুস্ট করবেন, ব্যাটারিটা খুলে একবার লাগাবেন। ব্যাটারিটা খুললাম, তারপরে কানেক্ট করলাম আবার। এবার এখানে দেখেন যে বাইটা যদি লুজ করে তাহলে প্রবলেম করবে, কিন্তু দেখো এখানে ধরে রাখবো। সেমি মানে আসছে কোন সময়, আসছে কোন সময় আসছে না, মানে চলে যাচ্ছে। তারপরে কি করবো আমরা, আইটা বুঝতে পারলাম কোন স্ক্রিনে কিন্তু লাইট আসেনি, তাহলে কি দেখবো এবার ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে আমরা চেক করবো। ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে যখন আমরা চেক করতে যাবো, যদি বাই চান্স আমাদের 100 উপরে মানে 150, 200, 300, 400, 500 যদি যায়, 1600, 700, 800, তাহলে ভাববেন যে আপনার ফোন কি আছে 1 আছে, মানে ফ্যাকচুয়েট করতে হবে আবার, মানে কি আপডাউন করবে। আপডাউন যদি করে তাহলে ফোন আপনার কি আছে 1 আছে। যদি বাই চান্স যদি 100 নিচে মানে 70, 80, 90 এ আসার পরে কি হয়েছে, স্টপ হয়ে গেছে, মানে দাঁড়িয়ে থেকে গেছে এখানে, তাহলে ভেবে নেবেন আপনার ইমেন্সির সমস্যা আছে। এবার দেখবেন যে আপনার 200, 300 গেল, যাওয়ার পরে 200, 300 যেছে, যাওয়ার পরে কি আছে এখানে আপনার আপডাউন করছে, মানে আর বাড়ছে না, তাহলে ভেবে নেবেন যে আপনার তোমার কি আছে ফুল অন হচ্ছে না। ঠিক আছে, আর কি আছে বাকলাইন আমাদের সমস্যা হচ্ছে, মানে সিপিইউ যেটা লাইন আছে আমাদের সিপিইউ লাইনটা কি করছে, প্রবলেম করছে, আমাদের সিপিইউ আইসিতে কাজ করতে হবে। যদি 100 নিচে স্টার্ট করে তাহলে ইমেমসি, 100 এর উপরে যদি প্লাস যদি স্টার্ট করে বা আপডাউন যদি করে, ঠিক আছে 300 নিচে, তাহলে ভেবে নেবেন আপনার সিপিইউ। আর 300 এর উপরে যদি চলে যায় 400, 500, 600, 700 আপডাউন যদি করে, তো ভাববেন ফোন কমপ্লিট 1 আছে। তারপরে স্ক্রিন যদি লাইট না আসে তাহলে লাইটের প্রবলেম আছে, নাহলে গ্রাফিক আইসির প্রবলেম আছে। বুঝতে পারলেন? আর অটোমেটিক যদি রিডিং এখানে নিয়ে যায় তাহলে হাফ শর্ট, আর বিট করতে লেগে যায় তাহলে ফুল শর্ট। টেম্পার যেটা আমাদের আছে ভোল্টেজ আপনারা সেট করতে হবে 4.2, এম্পিয়ার সেট করবেন 3 এম্পিয়ার বা 2 এম্পিয়ার। ঠিক আছে, এটা আমাদের সেটা আছে কি কত আমাদের আছে 3 এম্পিয়ার আছে, আর 4.2 মানে ভোল্টেজ দিয়েছি। তো একটা আছে আমাদের নেগেটিভ, একটা আছে পজিটিভ। এই নেগেটিভ যেটা আছে আমাদের, এই নেগেটিভ যে কোনো নেগেটিভে আপনি লাগাইতে পারবেন। তো যে কোনো নেগেটিভে আমরা এখানে কি করলাম, টাচ করে দিলাম একটা, যেটা আমাদের নেটওয়ার্ক অ্যান্টেনা তার আছে, নেটওয়ার্ক অ্যান্টেনা তারে কানেক্ট করলাম। আর পজিটিভ লাইন আমাদের কি করতে হবে, ব্যাটারি যেটা কানেকশন আছে এখানে আমাদের পজিটিভ লাইন টাচ করতে হবে। আর পজিটিভ লাইনটা এখানে আমরা টাচ করব। টাচ করার জন্য কি করব, 11 নম্বর ব্লেড লাগিয়ে দেব এখানে। 11 নম্বর ব্লেড লাগানোর পরে কি করব, গ্রাউন্ডে টাচ করবে। এবার যদি আমাদের কানেকশন ঠিক থাকে গ্রাউন্ড টু গ্রাউন্ড, তাহলে বিপ করবে, আর যদি গ্রাউন্ড টু গ্রাউন্ড যদি টাচ না হয় তাহলে বিপ করবে না। বিপ করছে মানে কি আমাদের টাচ আছে। তারপরে কি করব, এবার পজিটিভ লাইন লাগাবো। নেগেটিভ যদি বাইসান লেগে যায় তাহলে বিপ করবে, তাহলে নেগেটিভ লেগেছে তাহলে কি করবে, এবার পজিটিভে লাগাবো। এবারে লাগাবো, লাগালাম। এখানে কোনো অটো রিডিং এখানে লাইন নেই এখানে, তাহলে আমাদের কি আছে মোবাইল ফোন এখানে হাফ শট নেই, ফুল শট নেই। অটোমেটিক রিডিং দিতে গেলে হাফ শট, আর বিপ করতে লেগে যেতে গেলে ফুল শট। তারপর এখানে লাগানোর পরে এবার কি করব, আমরা পাওয়ার কি প্রেস করব। এখানে লাগালাম, লাগানোর পরে পাওয়ার কি প্রেস করব। এবার ডিসি মেশিন এই পাওয়ার কি প্রেস করব, পাওয়ার কি এবার প্রেস করলাম। পাওয়ার কি প্রেস করার পরে দেখবেন যে আমাদের পাওয়ার কি ছেড়ে দিলাম। ছাড়ার পরে দেখবেন যে 100, 150, তোমার 200, 255 মানে লাগছে, আমাদের 300 প্লাস মানে লাগবে। 300 প্লাস 400, 500, 600 এরকম যাবে, আপডাউন করবে, তাহলে ভাববো যে আমাদের ফোন কি আছে কমপ্লিট 1 হয়ে যাবে। কিন্তু এখন বর্তমানে কি 130 স্টক হয়ে গেল, তাহলে আমরা সমস্যা কথা আছে আমাদের সিকিউর সমস্যা আছে। আর 100 নিচে যদি স্টার্ট করতে হবে এখানে 70, 80, 90 তাহলে আমরা ভেবে নিতাম যে আমাদের ইমেন্সির সমস্যা আছে। কিন্তু এখন বর্তমানে তার সমস্যা আছে আমাদের সিপিইউ। তাহলে সিপিইউ আছে কি করতে হবে, আমাদেরকে রিপলিং শুরু করতে হবে। আর যখনই আপনি কাজ করবেন এই ডিসি মেশিন দিয়ে যদি কাজ করেন, তাহলে চার্জিং আর পাওয়ারে এখন বর্তমানে হাত দিব না। কিন্তু চার্জিং আর পাওয়ার কি আছে আমাদের ভালো আছে, সেজন্য এখানে বুটিংটা নিল। পাওয়ার আছে খারাপ হয়ে থাকে তাহলে এখানে বুটিংটা নিবে না। সেই যে বুটিং যখন নিবে না, তবে ভেবে নেবেন আপনার পাওয়ার সমস্যা আছে। বুটিং দিচ্ছে মানে কি আছে আমাদের সিপিইউ সমস্যা আছে। এই সিপিইউ যেটা আমরা যখন কাজ করব, দেখে নেবেন যে দু ধরনের আমরা সিপিইউ পাবো। মানে একটা ব্ল্যাক পেস্ট থাকবে, একটা সাদা মানে হোয়াইট পেস্ট থাকবে, আর একটা নরমাল থাকবে মানে কোনো পেস্ট থাকবে না। তো এটাতে দেখবো যে আমাদের কি আছে, এটাতে পেস্ট দেওয়া আছে। তো পেস্ট আছে মানে কি আছে, আমাদের এই সাইডে ব্ল্যাক পেস্ট আছে মানে কালো পেস্ট আছে। এই কালো পেস্টটা আমাদেরকে এটা কাটতে হবে। কাটার আগে কিন্তু ফটো নিয়ে নেবেন মোবাইলে। কিসের জন্য আমরা ফটোটা নিব, যদি বাই চান্স রেজিস্টার ক্যাপাসিটর যদি ড্যামেজ হয়ে যায় তো আমরা বুঝতে পারবো।
ঠিক আছে, ডায়াগ্রামের মাধ্যমে বুঝতে পারবেন না। যদি বাই চান্স ডায়াগ্রাম যদি না থাকে তাহলে ফার্স্ট আমরা যখন ফটো নিয়ে নেব নোট কাট করতে আমরা বুঝতে পারি যে এখানে আমাদের নোট কাটটা আছে। সবসময় দেখবেন যদি ভুলে যান তাহলে দেখবেন যে ইমেমসি যেটা আমাদের নোট কাট পড়া আছে সেম টু সেম জায়গায় আপনার নোট কাট সিকিউরও থাকবে। বুঝতে পারলেন? তো ইমেমসি আমাদের নোট কাট পড়া আছে মানে সিকিউর এখানে আছে। যদি বাই চান্স ভুলে যান তো যে কোনো বোর্ডে দেখবেন যে ইমেমসি যেটা নোট কাট পয়েন্ট যে সিকিউর এই নোট কাট পয়েন্ট সঙ্গে মানে মিল থাকবে, মানে এক জায়গায় থাকবে। তাহলে আমরা কি করতে হবে, আমাদেরকে সিকিউরটা খুলতে হবে। খোলার জন্য আমাদেরকে যে সাইজের যে গ্লু আছে গ্লুটা কি করতে হবে, কাটতে হবে। আমাদের গ্লু কাটার জন্য আমাদেরকে হিট রাখতে হবে 200 তে। ঠিক আছে, 4 সাইডে যেটা গ্লু কাটবেন কিনা হিট রাখবেন 200 তে। তারপরে গ্লু কাটার পরে তারপরে স্ক্র্যাবার দিবেন। স্ক্র্যাবার মানে এটা যখন আপনি দিবেন তাহলে এসে আমাদের রিমুভ করতে হবে। তো রিমুভ করতে গেলে আমাদের 330 থেকে 350 এর মধ্যে হিটটা রাখতে হবে। আর এয়ার থাকবে 1.5। এটা যখন রিমুভ করে দিবেন, রিমুভ করার পরে যদি সাইড সাইডে গুলো বা মিডলে যে গুলোগুলো থাকবে গুলো ক্লিন করার জন্য আবার আমাদেরকে 200 তে গুলো ক্লিন করতে হবে। 200 তে গুলো ক্লিন করব। ক্লিন করার পরে যখন আমরা আইসে রিবোলিং করব, রিবোলিং এর টাইমে আমাদের 270 থেকে 80 এর মধ্যে বা 90 এর মধ্যে আপনি রাখতে পারবেন। রিবোলিং করার পর যখন লাগাবেন আইসে বোর্ডে তাহলে আমাদেরকে 330 থেকে 350 এর মধ্যে রাখতে হবে। তারপর আইসিটা লাগবে। ঠিক আছে, পিসি হোল্ডার কি করতে আমাদের এটা কানেক্ট করতে হবে। পিসি হোল্ডার এখানে আমরা লাগিয়ে দেব। এবার পিসিবি হোল্ডার যখন লাগাবেন গ্যাপ দেখে যেন পাশে ক্যাপাসিটর রেজিস্টার যেন না মানে এই হয় মেশিন নিচে এইভাবে টিস্যু দিয়ে দিলাম। সিপোতে হেড দেব, আমরা হেডটা নিয়ে যাবে না। যেটা আমাদের ইমিউনিটি আছে ইমিউনিটিটা কিন্তু ঢাকতে হবে। ঢাকার জন্য আপনাকে হিস্টিং টেপ, যে কোনো হিস্টিং টেপ আপনি এখানে দিয়ে দেবেন। হিস্টিং টেপ দিয়ে দিলাম। তারপরে আমরা গ্লুটা কাটতে হবে। এগুলো যখন কাটবেন হিটটা রাখবেন 200 তে। এক 200 তে রাখলাম। রাখার পরে এক সাইডে দিয়ে কাটবো বলুন। আর যেটা ইউনিটে যেটা আছে নিচে এটা লাস্টে আমরা কাটবো। ঠিক আছে, যেটা আমাদের ওখানে আছে মানে এটা আছে যে ব্লেডের উপরে এটা রাখবো, আইসের উপরে রাখবো। তো এখান থেকে আমরা পুরোটা কাটবো। পাশে রেজিস্টার আছে যেন তো এমন না হয়। আর আমরা টাইম দিয়ে কাটবো, বেশি চাপ দিব না, নাহলে আবার নিচে যে প্যাডগুলো আছে কেটে ছিঁড়ে যাবে। লাইন যদি কেটে যায় তবে আবার চাপ দিব। নরমাল টাচ দিলাম। এবার এখানে গ্যাপ আছে, এখান থেকে স্ক্রিন বাটন করবো, এখানে সেট করে দিবেন। করার পরে এবার হিটার চ্যানেলটা মানে কি করে দেবেন, সেট করে দেবেন। ঠিক আছে, যে আমাদের ব্লাড প্রেশার আছে এটাকে নিচে করে দেবো। এবার এখানকার প্যাকটা কি করবো, সব ক্লিন করতে হবে। ক্লিন করার জন্য এখানে নরমাল জাস্ট
বেসিক টু অ্যাডভান্স লেভেলের কাজ শেখার জন্য অবশ্যই আসতে পারেন ডিএম মোবাইল ট্রেনিং সেন্টার। টু জেড আমাদের এখানে আইসি লেভেলের কাজ শেখানো হয়, অল আইসি লেভেলের। যে ব্ল্যাক প্যাড যে সিপিইউ আছে কিভাবে আপনি গুলো ক্লিন করবেন বা প্যাডগুলো যে ক্লিন করার টাইমে যেন কোনো প্রকার আমাদের ড্যামেজ না হয়, বা আইসি যে ব্ল্যাক পেস্ট আইসি যে আছে আইসির গুলোগুলা কিভাবে ক্লিন করবো যেন কোনো প্রকারে আমাদের আইসি যেন ড্যামেজ যেন না হয়, টু জেড এখানে শেখানো হবে। নিশ্চিন্তে আপনারা আসতে পারেন ডিএম মোবাইল ট্রেনিং সেন্টার। টু জেড আমাদের এখানে বেসিক টু অ্যাডভান্স লেভেলের কাজ শেখানো হয়, অল আইসি লেভেলের। আমাদের এখানে সরাসরি আসতে পারেন আর স্ক্রিন দেওয়া নম্বরে অবশ্যই নেক্সট ব্যাচের জন্য বুক করতে পারেন। কিভাবে আপনারা আইসি রিবোলিং করবেন যেন কোনো প্রকারে যেন আমাদের স্টেন্সিলটা না ফুলে এক চান্সে আইসি রিবোলিং হবে। বারবার আইসিতে রিবোলিং করতে গেলে আমাদের আইসি ড্যামেজ হওয়ার চান্স থাকবে, সেজন্য এক চান্সে আমাদের আইসিটা রিবোলিং করতে হবে। সেজন্য এই ধরনের কাজ শেখার জন্য অবশ্যই আপনারা আসতে পারেন। আর টু জেড আমাদের এখানে প্র্যাকটিক্যাল আছে, কোনো ধরনের খাতা কলম লেখার প্রয়োজন নেই, লাইভ মোবাইল ফোনে আপনারা কাজ করবেন। টু জেড অল আইসি লেভেলের। আপনারা যদি যে কোনো ফোন সঙ্গে নিয়ে আসতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই। টু জেড আমাদের এখানে রিপেয়ারিং হবে। আর এখানে টু জেড আপনাদের হাত দিয়েই টু জেড সেকশন কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন, কিভাবে আপনি মোবাইলগুলো আপনি প্রবলেম মোবাইলগুলো আপনি কিভাবে ফাইন্ড করবেন, টু জেড আমাদের এখানে কাজ শেখানো হবে। লাইট যদি বাই চান্স যদি না আসে, লাইট আইসি কিভাবে আপনার কাজ করছে, গ্রাফিক্স আইসি কিভাবে কাজ করছে, আইসি যে আপনি লাগাবেন সিপিইউ কিভাবে আপনি আইসি লাগাবেন যেন এক চান্সে আমাদের আইসিটা লেগে যায়, বা সিপিইউ লাগানোর পরে কমপ্লিট আমাদের আইসি লেগেছে কি লাগেনি কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন, টু জেড আমাদের এখানে কাজ শেখানো হবে বেসিক টু অ্যাডভান্স লেভেলে। আপনার ডিসি মেশিন দিয়ে আপনার কিভাবে বুঝতে পারবেন যে আমাদের সমস্যাটা কোথায় আছে, সিপিইউ থেকে আছে, যে পাওয়ার থেকে আছে, বা চার্জিং আইসি থেকে আছে, বা এমএমসি থেকে আছে, কিভাবে বুঝবো, টু জেড আমাদের এখানে কাজ শেখানো হবে। আইচার দিয়ে কিভাবে আইডেন্টিফাই করবো, টু জেড এখানে কাজ শেখানো হবে। স্টুডেন্টের ফিডব্যাক একটু নিয়ে নিব, যে স্টুডেন্টের একটা হ্যান্ডসেট ছিল, স্টুডেন্টের কাছে জানবো যে আমাদের হ্যান্ডসেট ছিল এটা ডেটা হ্যান্ডসেট ছিল, আর অন্য শপে মানে দেখানো হ্যান্ডসেট ছিল। যে আমার স্টুডেন্টের হ্যান্ডসেট আছে, স্টুডেন্টের হ্যান্ডসেটটা নিয়ে এসছে। তো দাদার কাছে জানতে চাইবো যে আমাদের যে এখানে কাজ কিভাবে শেখানো হয়, বা যে কোনো ফোন স্টেপ বাই স্টেপ আইডেন্টিফাই করা হয় বা কিভাবে হয়, দাদার কাছে আমরা জানবো। দাদা এটা হ্যান্ডসেটটা কার আছে? কাস্টমারের হ্যান্ডসেট আছে। কাস্টমারের হ্যান্ডসেট আছে। তো ঠিক আছে, তো এখানে আপনি নিয়ে এসছেন বা আমার এখানে অলরেডি কাজ করছেন, এখানে কি ধরনের কাজ শেখানো হয়? এখানে তো অনেক ভালো কাজ শেখানো হয়, আর আমার এই মাত্র এখন মোটামুটি 10 দিন হয়েছে আসা। তো 10 দিনে আমি নিজের লেভেলেও অনেক, আগে আমি রিডিং পর্যন্ত জানছিলাম না, যেটা জিআর ভ্যালু কিভাবে চেক করে কিংবা ভোল্টেজ কিভাবে মাপে জানা ছিল না। এখন ছোট ছোট কাজগুলো নিজে ওখানে সর্ট আউট করে নিই, কিংবা বড় কাজগুলো থাকলেও ধরে নিই, ওটা নিয়ে এসে তখন এখানে করে নিই। এখন মানে শুরু বাজার মানে চলছে এখন ব্যাচটা। তো আমাদের যে একটা ফোন ছিল, কি প্রবলেম ছিল এটা হ্যান্ডসেটটা? এটা ডেড কন্ডিশনে ছিল, আর কাস্টমার অন্য জায়গাতে দেখিয়েছিল, অন্য জায়গায় দেখিয়েছিল, তারপরে মানে ফুল ফাইন্ডিংটা কথা পারিনি বা সমাধানটা কথা পারিনি। আমাদের এখানে যে সমাধান হয়ে গেছে, যে আপনার সামনে হয়েছে কিভাবে আপনি ডিসি মেশিন দিয়ে বাই চার্জার দিয়ে কিভাবে আইডেন্টিফাই করবেন বা কোথায় আমাদের কাজ করতে হবে, যে আমরা উল্টা পাল্টা জায়গায় আমরা কাজ করছি, যে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করলাম, স্টেপ বাই স্টেপ কাজ করলাম। স্টেপ বাই স্টেপ আমরা আগে ফাইন্ড করলাম যে আমাদের কোথা থেকে সমস্যাটা আছে, তারপরে আমরা কাজ করলাম। যদি তোমার ভিডিও দেখে কেউ যদি আসতে চায় বা বুকিং করতে চায়, ওনাদের জন্য কি বলবেন? তো অবশ্যই মানে খাস করে মানে কালিয়াচকের মধ্যে আমি তো আগেই স্যার করেছিলাম কি সবথেকে বেস্ট টিচার কে আছে, তো সবাই যে কেউ আছে মাঝে মার্কেট থেকে নিয়ে যত আছে আপনারই কথা বলেছিল কি যদি ভালোভাবে শিখতে চাও এখানেই একমাত্র আছে যে স্টেপ বাই স্টেপ শেখা যায় কাজ। তো আমাদের এটা লোকেশন হলো কালিয়াচক ফ্যান্সি মোবাইল মার্কেট ডে মোবাইল ট্রেনিং সেন্টার। আপনারা যদি ভাবেন যে আমরা কাজ মোবাইলে কাজ শিখবো, আপনার নেক্সট ব্যাচ বুকিং করার জন্য স্ক্রিন দেওয়া নম্বর থাকবে, অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। আর যে কোনো ফোন আপনার ডেট থাকুক, লাইট প্রবলেম, গ্রাফিক্স, অডিও, নেটওয়ার্ক, যে কোনো প্রবলেম থাকুক, আমরা এখানে স্টেপ বাই স্টেপ আগে আইডেন্টিফাই করব, তারপর যেখান থেকে আমাদের সমস্যা থাকবে ওইখানে আমরা কাজটা করব। আপনার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। থ্যাংক ইউ, লাভ ইউ অল।